ও নবীর উম্মত, আজ দুনিয়ার জমিনে এক শ্রেণীর মানুষ আলেমদেরকে গালিগালাজ করে, আলেমদেরকে খারাপ বলে, মাদ্রাসাকে জঙ্গির আকরা বলে, বলে কি বলে না? ও মুসলমান, এগুলো বলে কোনোদিন উলামায়ে কেরামদেরকে মানুষ থেকে আলাদা করা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, এই দেশের মানুষ ইসলাম প্রিয়, কোরআনকে ভালোবাসে, আমার মালিক আল্লাহকে বড় ভালোবাসে। নবীকে কোনোদিন দেখি নাই, রহমতের নবীর কোরআন হাদিসে আলোচনাগুলো শুনে গালের মধ্যে দাড়িটা রেখে দিলাম, মাথার মধ্যে টুপিটা রেখে দিলাম, চুলগুলি 3 তরিকার 1 তরিকায় কাটি রে ভাই, গায়ের মধ্যে লম্বা জামা ভরি। মদিনার নবী আমার বলেন, দুনিয়ার জমিনে যারা আমি নবীর সিরত সুরত গ্রহণ করতে পারবা, কিয়ামতের ময়দানে তোমার কোনো ভয় নাই। আমার হাতের হাউজে কাউসার পানি পান করবা। আমি নবীর সুন্নত দুনিয়ার জমিনে যদি মানতে পারো, আমি নবীর তরিকে যদি আমল করতে পারো, কিয়ামতের ময়দানে আমি নবী শাফাত করে জান্নাতের মধ্যে ঢুকে দিব। ও নবীর উম্মত, বলছিলাম দুনিয়ার মানুষ অপকর্ম করে, গুনাহের কাজ করে, নামাজ আদায় করে না, অন্তরে একমাত্র মালিক আল্লাহর ভয় নাই। এরে মুমিন, অন্তরের মধ্যে আমার মালিক আল্লাহর ভয় ঢুকাও। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামে তার অবদানের কোনো অভাব নাই। যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, ইসলামের রূপ পরিবর্তন হয়ে গেল। হযরত ওমর জান্নাতের সার্টিফিকেট আমার আল্লাহ দিয়েছেন, তারপরেও চাটিয়াল ময়দানের মধ্যে বসে বসে হযরত ওমর চোখের পানি ফালাইয়া কান্নাকাটি করে। গাছের কিনারায় যায় বলে, রে গাছ, তোর কপাল বড় ধন্য, কপাল বড় ধন্য, তোকে আল্লাহ গাছ বানাইছে, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে না। জঙ্গলের চিকন চিকন সাদা সাদা দোলপা ঘাসগুলো ধরে, রে ঘাস, তোর কপাল বড় ভালো, কিয়ামতের ময়দানে তোকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে না। কিন্তু আমি ওমর রে আল্লাহ মানুষ বানাইছে, কিয়ামতের ময়দানে মালিকের দরবারে জবাবদাহি করতে হবে। আমি ওমরের কি উপায় হবে? আমি ওমরের কি উপায় হবে? ও নবীর উম্মত, সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ওমর, আপনার কোনো ভয় নাই, জান্নাতের সার্টিফিকেট হাতে পেয়েছেন, তারপরে এমন বেশি বেশি কেন কান্নাকাটি করেন? কিতাবের মধ্যে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করতে করতে নাগের 2 পাশে 2টা চেহারার মধ্যে কালো দাগ হয়ে গেল। একজন ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার চেহারার মধ্যে কালো দাগ থাকবে, এটা একটা ভালো দেখা যায় না, খারাপ দেখা যায়। ডাক্তারের সাথে পরামর্শ করেন, কবিরাজের সাথে পরামর্শ করেন, চিকিৎসা করেন, সুন্দর হবে, ভালো হয়ে যাবে। আপনি আমাদের প্রধানমন্ত্রী, চেহারা হবে অত্যন্ত স্মার্ট, চেহারার মধ্যে কালো দাগ, এটা ভালো দেখা যায় না। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলে, ভাই, একটাবার জিজ্ঞাসা করলি না কেন আমার চেহারার মধ্যে কালো দাগগুলো রেখে দিলাম? আমার চেহারা স্মার্ট হবে, ভালো হবে, আমাকে সবাই ভালো বলবে, এটা আমি ভালো করে বুঝি। তবে দুনিয়ার এই ভালোর কোনো দাম আল্লাহর কাছে নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত হবে অত্যন্ত কঠিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। وقال الله تعالى في آية أخرى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال النبي صلى الله عليه وسلم: القرآن حجة لك أو عليك
أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সবাই মহব্বতে পড়েন اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ फिसालिही सल्लु अलैहि व आलिही अल्हम्दुलिल्लाह চর আইসা খাদিমুল ইসলাম মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজ আখিরি ও শেষ দিনের প্রথম অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি উপস্থিত এই মাদ্রাসার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত পরিচালক বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আবু বকর সিদ্দিক ভাই এবং শিক্ষক মহোদয়গণ এবং আমাদের আজকের প্রধান অতিথি যিনি বয়ান করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী ভাই কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিলেন যাই হোক আল্লাহরই হুকুম আমরা অনেকে দোয়া করেছি আল্লাহ যেন খুব দ্রুত সুস্থতার নিয়ামত দান করেন সকলে বলি আমিন তিনি হলেন হাফিজ মাওলানা আব্দুল মতিন ফয়েজি দামাত বরকাতুহুম আমার সামনে ময়দানের মধ্যে বসে আছেন দিন প্রিয় ইসলাম প্রিয় সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা সিনিয়র ছোট ভাই পর্দার নিচে বাড়িতে আছেন অবস্থান করছেন আমার অত্যন্ত সম্মানিতা আবেদা জাহেদা সালেহা মা ও বোনেরা রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে ওলামায়ে কেরামের মজলিস আশিকিন জাকিরিনদের মজলিসে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলবার মতো শুনবার মতো সুযোগ যে আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন এই জন্য কৃপণতা না করে হৃদয়ের সবটুকু আবেগকে উজাড় করে সমস্বরে আমরা একসাথে পড়ব আল্লাহ পাকের শুকর হিসেবে সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহ পাক খুশি হন আলহামদুলিল্লাহ না পড়লে শয়তান খুশি হন আপনারা কাকে খুশি করতে চান আরো জোরে বলেন আল্লাহকে আল্লাহ বলেন আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে সৃষ্টি করলাম পাঠাইলাম একমাত্র আমার প্রশংসা আমার গুণগান করার জন্য পৃথিবীতে মানুষের অভাব নাই তবে যারা
আল্লাহ পাকের শুকর আদায় করে, আল্লাহ পাককে বেশি বেশি ডাকে, জিকির আজকার করে, কোরআনুল কারীমের তেলাওয়াত করে, এই মানুষগুলো আল্লাহ পাকের কাছে অনেক দামি। যদিও কিছু দুনিয়াদার মানুষ এদেরকে পছন্দ করে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন। সম্মানিত হাজিরিন, সম্মানিত এলাকাবাসী, 2 দিন ব্যাপী মাহফিলের আজ শেষ দিন। যুবক ভাইরা দোকানে পাটে রাস্তায় ঘাটে ঘোরাঘুরি না করে ময়দানে এসে বসে পড়ো, অনেক ফায়দা হবে, লাভ হবে। এখানে বসলে গুনাহ করার কোনো সুযোগ আছে? ইচ্ছা করে কেউ বিড়ি টানতে পারবেন? কেন? এটার পরিবেশটাই আলাদা। গুনাহ করার কোনো সুযোগ এখানে নাই। যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন, বৃষ্টির মতো রহমত আপনার আমার মাথার উপরে নাজিল করবেন কে? যদি আপনি আমি এখানে বসে থাকি, রাস্তায় ঘাটে ঘোরাফেরা করি, আপনার আমার আমল নামায় কিন্তু নেক হবে না। হবে? সুতরাং যারা বাড়ি থেকে চলে আসছেন, বলে আসছেন যে মাহফিলে যাব, রাস্তায় ঘাটে যদি ঘোরাফেরা করেন সেই সওয়াব হবে না। আমল নামায় যদি অনেক নেক কামাই করতে চান, তাহলে এই ময়দানে এসে বসে পড়েন। আগামীকালকে মাহফিল আর হবে না, হয়তো যদি বাঁচেন 1 বছর পরে হবে। সুতরাং এদিক সেদিক যারা ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে ময়দানে এসে বসে পড়ি। স্বেচ্ছাসেবকের দায়িত্বে যে সমস্ত ভাইরা আছেন, এলাকার যুব শ্রেণীর ভাইরা, বাচ্চারা খুব দৌড়াদৌড়ি করে, এদিক সেদিক করে, আওয়াজ করে, এদিকে খুব খেয়াল রাখবেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি। রহমাতুল লিল আলামিনের লাখো কোটি হাদিস থেকে হাদিস পাক তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আপনারা যদি ধৈর্যের পরিচয় দিয়ে শ্রবণ করেন, আল্লাহ যেন আমাদের উভয়কে কিছু বলবার এবং শুনবার মতো তৌফিক দান করেন। সকলে বলি আমিন। মানুষ দুনিয়ার জমিনে অন্যায় করে, অপরাধ করে, তবে একটা কথা, শয়তান ওয়াসওয়াসা দিয়ে মানুষকে গুনাহ করায়, বিভিন্নভাবে ওয়াসওয়াসা দিতে থাকে। তবে গোলাম, খাঁটি গোলাম আল্লাহর যারা, এই ওয়াসওয়াসা বুঝে খাঁটি অন্তরে যদি তওবা করতে পারে, আল্লাহ বলেন আমার গোলামদেরকে আমি আল্লাহ মাফ করে দিই। সম্মানিত হাজিরিন, মানুষ যত অন্যায় করে, গুনাহ করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, বিড়ি পান করে, সিগারেট পান করে, গাঁজা খায়, মদ সেবন করে, সুদ ঘুষ জুলুম অত্যাচার, এর একমাত্র একটাই কারণ, অন্তরের মধ্যে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। সাহাবায়ে কেরাম থাকতেন দুনিয়াতে, নজরটা থাকতো তাদের জান্নাতে। এই দুনিয়ায় থাইকা কিভাবে জান্নাত কামাই করা যায়? আজ আপনি আমি দুনিয়াতে আইসা শুধুমাত্র দুনিয়া দুনিয়া করি। দুনিয়াতে কি করব, কিভাবে দক্ষিণ আইসা বাজারে একটা ভিটি কিনা যায়, 4% জমি কিনা যায়, শুধুমাত্র এই টেনশন। হ্যাঁ, এটা থাকবে, তবে আপনার আমার স্মরণ রাখতে হবে পরকাল কিন্তু আমার আপন। অন্ধকার কবরের আলো আমাকে দুনিয়ার জমিন থেকে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমার কাছের বানাইতে হবে। আল্লাহ যদি আমার খুব কাছের হন, তাহলে দুনিয়াতেও আপনার আমার কোনো ভয় নাই, অন্ধকার কবরেও কোনো ভয় নাই, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কোনো ভয় নাই, মিজানের পাল্লায়, ফুলসিরাতে কোথাও কোনো ভয় নাই। কারণ আসমান জমিনের মালিক আল্লাহ আপনার আমার আপন। জোরে কোন কথা ঠিক কি না? আর সে আল্লাহর সাথে যদি আপনার আমার সম্পর্ক না থাকে, নামাজ আদায় না করে, রোজা না রাখি,
দান সদকা না করি, দিন থেকে খারেজ হয়ে যায়, তাহলে আপনার আমার সেই দুনিয়ার জমিনটা একেবারে বৃথা মনে হবে। পৃথিবীতে অনেক মানুষ অনেক দামি, যারা আল্লাহ পাকের হুকুম মানে তারা অনেক দামি। আরেকটা মানুষ আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকা মানে না, বলে তার অনেক সম্মান অনেক কিছু, বলে আল্লাহর কাছে তার কোনো দাম নাই। এজন্য যদি দামি হতে চান তাহলে কোরআন সুন্নাহ মানতে হবে, আংশিক না পরিপূর্ণ, পরিপূর্ণভাবে মানতে হবে। প্রতিদিন কবর কিন্তু আপনাকে আমাকে ডাকে। সম্মানিত হাজিরিন, আসুন অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকাই। আমার নবী জান্নাতি, এর মধ্যে কোনো সন্দেহ আছে? তারপরেও আমার আল্লাহকে কি পরিমাণ ভয় করতেন। নবীদের এক নম্বর কাজ ছিল কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআনের মাদ্রাসার মাহফিল। আপনি আমি আজকে কোরআন মানি না, অথচ কোরআনুল কারীম এটা এমন একটা কিতাব, আল্লাহ প্রথমেই চ্যালেঞ্জ করছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এমন একটা কোরআনুল কারীম অবতীর্ণ করলাম। আল্লাহর প্রথম বক্তব্য হলো, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীর বুকে অনেকে উপন্যাস লেখে, বই লেখে, প্রথম পৃষ্ঠায় লেখে, ভাই আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে জানাবেন, পরবর্তীতে আমি ভুল সংশোধন করে দিব। কিন্তু আল্লাহ তামাম দুনিয়ার মানুষের সাথে চ্যালেঞ্জ করলেন, প্রথম পৃষ্ঠার আল্লাহর বক্তব্য হলো, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। অনেক বেঈমানরা বলছিল কোরআনুল কারীমের মধ্যে ভুল আছে, কিন্তু কোরআন যে একটা পরিচ্ছন্ন আয়না ওরা জানতো না, ওরা জেনেও জানতো না। কোরআনুল কারীমের ভুল ধরতে যাইয়া অনেক বেঈমান তাদের নিজেদের ভুল ধরা পড়ে গেল। শেষ পর্যন্ত কোরআনের সামনে মাথাকে নত করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কারণ আল্লাহ বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। যারা মুত্তাকিন, যাদের অন্তরে ভয় আছে, তাকওয়া আছে, তাদেরকে এই রাস্তা দেখাবে। ইহুদি খ্রিস্টান, বেঈমান, নাস্তিক, মুনাফিক, জালেম যারা, ওরা আমার কোরআনের কাছে মাথা নত করবে না, কোরআনের দ্বারা তারা হেদায়েত পাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? ও নবীর উম্মত, কোরআনুল কারীম এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআনুল কারীম যারা নিজেদের হৃদয়ের মধ্যে ধারণ করে আল্লাহ তাদের সম্মান দুনিয়া আখিরাতে বৃদ্ধি করে দিবেন। একজন হাফেজে কোরআন সমস্ত মানুষ তাকে সম্মান করে ভালোবাসে, একমাত্র কারণ আল্লাহর কোরআন তার সিনার মধ্যে আছে। এই মাদ্রাসার মাওলানা আবু বকর সিদ্দিক ভাই ব্যক্তিগত হিসেবে কোনো দাম নাই, কিন্তু সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে, এই কারণে আপনারা সম্মান করেন। মসজিদের ইমাম মুয়াজ্জিন ব্যক্তিগত হিসেবে কোনো দাম নাই, সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে, যার কারণে আপনারা সম্মান করেন। ঠিক না বেঠিক? জোরে বলেন। কোরআনুল কারীম মক্কায় গেল, মক্কার দাম বেড়ে গেল, মদিনায় গেল, মদিনার দাম বেড়ে গেল।
আমার নবী এমনি দামি, কোরআনুল কারীম দিয়ে আমার আল্লাহ অনেক দামি বানিয়ে দিলেন। ও নবীর উম্মত, কোরআনুল কারীম পীর সাহেব চরমনাইকে সারা বাংলার জমিনে কে চিনত? কোনো পরিচয় থাকতো না যদি কোরআনুল কারীমের আলেম না হতো, মুফতি মুহাদ্দিস না হতো। আজকে কোরআন সিনায় থাকার কারণে সারা বাংলার জমিন নয়, সারা দুনিয়ার মধ্যে পীর সাহেব চরমনাইকে চিনে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। একমাত্র কোরআনের সম্মানের কারণে। সুতরাং এই কোরআনুল কারীমের অবস্থা দুনিয়ার জমিনে এমন সম্মানিত যদি আপনাকে আমাকে বানাই, ওই কোরআনুল কারীমের উপর যারা আমল করতে পারে, কোরআনুল কারীমের আইনকে যারা হৃদয়ের মধ্যে ধারণ করতে পারে, আল্লাহ বলেন দুনিয়া এবং আখিরাতে তার কোনো চিন্তা নাই, চিন্তা নাই। আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআনুল কারীম শুধুমাত্র তেলাওয়াত করার জন্য দেই নাই। কোরআনুল কারীম দিয়া মানুষ তোমার জীবনকে পরিচালনা করবা, কোরআনুল কারীম দিয়া তুমি তোমার সংসার পরিচালনা করবা। কোরআনুল কারীম আমি আল্লাহ দিলাম, এই কোরআনুল কারীম দিয়া বান্দা রাষ্ট্র পরিচালনা করবা। যতদিন পর্যন্ত কোরআনুল কারীমের আইন দুনিয়ার জমিনে বাস্তবায়ন হবে না, ততদিন পর্যন্ত মুসলমানের মধ্যে শান্তি আসতে পারে না। ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ঠিক কিনা বলো? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো আর বাইরে বলো, ঘরে বলো আর রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান আজ মুসলমানের নজর কোরআনে নাই, মুসলমান নজর দেয় রাস্তায় হাঁটা চলা করে, বেপরদাওয়ালা মেয়ে কোথায় আছে? মুসলমানদের নজর ওখানে, মুসলমানদের নজর আল্লাহর কোরআনে নাই। আল্লাহ কিয়ামতের ময়দানে আজকে তারা দুনিয়ার জমিনে আল্লাহর আয়াতকে পছন্দ করে না, আল্লাহর কোরআনকে শিক্ষা গ্রহণ করে না, আল্লাহর কোরআনের আইনকে মানে না। কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে আমি আল্লাহর জিকির থেকে, আমার কোরআন থেকে মুখটা যারা সরায় নিবা, আমি আল্লাহর কোরআন থেকে চেহারাকে যারা বিমুখ করে অন্যদিকে নিয়ে নিবা, ইহুদি খ্রিস্টান বেঈমানদের তন্ত্র মন্ত্র আইন তোমরা মেনে নিবা। সুতরাং তোরা দুনিয়ার জমিনে আমি আল্লাহর কোরআন মানো না। যারা আমি আল্লাহর জিকির থেকে, আমি আল্লাহর কোরআন থেকে, আমি আল্লাহর কোরআন থেকে, আমার পয়গম্বরের সুন্নাহ থেকে, হাদিস থেকে জবানটা মুখটা যখন অন্যদিকে ফিরিয়ে নিবা, কিয়ামতের ময়দানে আমি ওই গোলামদেরকে অন্ধ করে দাঁড় করাবো। জোরে কন নাউযুবিল্লাহ। গোলাম ডাক দিয়া বলবে দয়াল মালিক, দুনিয়ার জমিনেতে আমি অন্ধ ছিলাম না, দুনিয়াতে আমার চক্ষু ছিল, চক্ষু দিয়া দেখে দেখে লুৎফুর রহমান তালুকদার বাড়ির জামে মসজিদ থেকে দেখে দেখে আমি দক্ষিণাইসা বাজারে গেলাম, চেয়ারম্যান বাজারে গেলাম, কচ্ছবিয়া বাজারে গেলাম। আজকে কিয়ামতের ময়দানে আমি কেন অন্ধ হয়ে উঠলাম? ব্যাপারটা কিছুই বুঝলাম না। আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বিস্তারিতভাবে বলে দিয়েছেন। আল্লাহ বলবেন দুনিয়ার জমিনে আমি আল্লাহ কোরআন দিয়েছিলাম, কোরআনুল কারীমকে তুমি মানো নাই, আমি আল্লাহর জিকির তোমার কাছে ভালো লাগে নাই। ও নবীর উম্মত, ও নবীর উম্মত,
কোরআনুল কারীম আমি আল্লাহ দিলাম জীবন বিধান হিসেবে, তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করো নাই, কোরআনের আইন মানো নাই। আজকে কোরআনুল আইন কানুন না মানার কারণে আজকে আমি আল্লাহ তোমাকে অন্ধ করে উঠাবো। অন্ধ করে উঠাবো এই পর্যন্ত শেষ নয়, কিয়ামতের ময়দানে জাহান্নামের বাসিন্দা হতে হবে। নাউজুবিল্লাহ। এর নবীর উম্মতের দল, কোরআনুল কারীম এমন একটা কিতাব, আবু জাহাল বিভিন্ন জায়গায় মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার করে, রহমাতুল্লিল আলামিনের বিরুদ্ধে মিথ্যাচার করে, আর ডাক দিয়ে বলে মুহাম্মদ এটা জাদু তেলাওয়াত করে, মুহাম্মদ এটা আল্লাহর কোরআন তেলাওয়াত করে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও নবীর উম্মত, যত মিথ্যা অপপ্রচার করে, আবু জাহালের কথাগুলো মানুষ মানে না, মানুষ শোনে না। আবু জাহাল একদিন খানায় কাবার কিনারায় দাঁড়াইয়া ডাক দিয়া কয়, ওই যে তাকাইয়া দেখো আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ পাগল। একটা কাফের মনে মনে ভাবে আবু জাহাল মক্কার হলো বড় একজন নেতা, মুহাম্মদ ইসলাম ধর্মের নেতা। আবু জাহাল যেহেতু বলে মুহাম্মদ পাগল, পাগলের পাগলামি একটু দেখতে যাই। খানায় কাবার কিনারায় চলে গেল, তাকাইয়া দেখে রহমতের নবী আমার আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। কাফের একবার মায়ার নবীর চেহারার দিকে তাকায়, আরেকবার রহমতের নবীর তেলাওয়াতের দিকে তাকায়। তাকাইয়া দেখে এত সুন্দর চেহারা বলা মানুষ কোনোদিন পাগল হইতে পারে না। নবীর কিনারায় চলে গেল, ডাক দিয়া বলল, নবী আমার, আপনি নাকি পাগল? নবী বলে, হ্যাঁ আমি একজনের পাগল। জোরে আওয়াজ দিয়া মুসলমান বলো, তার নাম কি? নবী বলেন, আমি আমার মালিকের বড় পাগল। দুনিয়ার জমিনে যারা আছে প্রত্যেকটা মানুষ মালিকের পাগল হতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এবার কাফের ডাক দিয়ে বলো, নবী আবু জাহাল আপনাকে বলে পাগল। রহমতের নবী আমার ডাক দিয়ে বলে, আমি আসলে আমার মালিক আল্লাহর পাগল, আমি আমার মালিকের পাগল। ও মুসলমান, এবার কাফের তাকাইয়া ডাক দিয়া বলে, রহমতের নবী আমার চেহারার দিকে আমি অনেকক্ষণ পর্যন্ত তাকাইয়া দেখলাম, এটা কোনো পাগলের চেহারা হইতে পারে না। এমন সুন্দর চেহারার মানুষ আল্লাহর পয়গম্বর হয়, পাগল না, পাগল না। নবী গো, অনেক কিছু আমি দেখলাম, আপনার অনেক বিভিন্নভাবে পরীক্ষা করে দেখলাম, মক্কার মধ্যে আপনার মতো শ্রেষ্ঠ আলামিন সত্যবাদী দুনিয়ার জমিনে কেউ নাই। আমার মনে হয় আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আপনার মতো এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কাউকে বানায় নাই। নবী গো, দেরি করতে চাই না, দেরি করতে চাই না। আবু জাহালের কথায় আপনার তাকাইতে চাই না। এই মুহূর্তে কালেমা পড়ে দেন, আপনার হাতে মুসলমান হয়ে যায়। কি পরিমাণ আমার মালিক আল্লাহকে ভয় করত ও মুমিন ভাই, এ পর্দার আড়ালের মা, এ বৃদ্ধ বাবাজি, যুবক ভাই, ভালো করে শুনে নাও। আমার মালিক আল্লাহকে কি পরিমাণ ভয় করতেন। হযরত ওমর বলেন, কিয়ামতের ময়দান হবে অত্যন্ত কঠিন। আল্লাহ রব্বুল আলামিন কহারিয়তের সূরত যখন হাশরের ময়দানে ধরবেন, মুসা নবী বলবেন নাফসি, ইব্রাহিম নবী বলতে থাকবেন নাফসি, আমার কি উপায় হবে? ঈসা নবী বলবেন নাফসি, আদম নবী বলবেন নাফসি নাফসি, নূহ নবী বলবেন নাফসি। আজ আমার কি উপায় হবে? আজ আমার কি উপায় হবে? ওমর বলেন, ওই দিন আমার মালিক আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, এরে উমর, আমি আল্লাহ তোমাকে আধা জাহানের খলিফা বানাইলাম, প্রধানমন্ত্রী বানাইলাম, আমি আল্লাহর নেয়ামতের শুকর হিসেবে কি আদায় করেছো? এত বড় সম্মানের চেয়ারে বসাইলাম রে উমর, তুমি আমি আল্লাহর দরবারে কি নিয়ে আনছো? একটু জবাব দাও। ওমর বলবেন, আমি আমার মালিকের দরবারে বলবো, এ মালিক, নামাজ পড়লাম হয়তো কবুল নাও হইতে পারে, রোজা রাখলাম, আমার ক্ষমতা দিয়া রাষ্ট্রের মধ্যে কেউ যাররা পরিমাণ জুলুম অত্যাচার করতে পারে। চুরির মামলা নাই, ডিম চুরির মামলা নাই, রাস্তার টাকা চুরির মামলা নাই, এতিমের কার্ড, বিধবা মেয়েদের, মহিলা লোকদের কার্ড আমি চুরি করি নাই, আত্মসাৎ করি নাই, রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করলাম, কোনো দুর্নীতির মামলা আমি উমরের নামে নাই। তবে আল্লাহ
আমি শুধুমাত্র একটা আমল দিই তোমার কাছে নাজাত চাইতে পারি, যদি এটা কবুল হয়ে থাকে আর আমার জান্নাত হবে, কপালে জান্নাত আছে। ও নবীর উম্মত হযরতে ওমর বলেন, আমি আল্লাহর ভয় গোপনে কান্নাকাটি করতে করতে চোখের মধ্যে কালো চেহারার মধ্যে 2টা দাগ করে ফেললাম। আমি আমার মালিককে বললাম, মালিক আমি তোমার ভয় কান্নাকাটি করতে করতে চেহারার মধ্যে কালো 2টা দাগ নিয়ে আসছি। সুতরাং আজ আপনি আমি এই কারণে যদি ক্ষমা করেন, আমি ওমরকে আপনি মাফ করতে পারেন, হয়তো অন্য আমল কবুল নাও হইতে পারে। এত বড় দামি একজন ওমর জান্নাতি সার্টিফিকেট পেয়েছেন, তার মধ্যে কোনো সন্দেহ নাই। সেই ওমর নিজেকে নিজে বলেন, হায় আমি জাহান্নামী হয়ে গেলাম নাকি? ঘাসকে বলে, ঘাস কিয়ামতের ময়দানে তোমার আল্লাহর দরবারে হিসাব দিতে হবে না, কিন্তু আমি ওমর রে আল্লাহ মানুষ বানাইছেন, মালিকের দরবারে হিসাব দিতে হবে। এত বড় একজন আধ্যাত্মিক রাহবার হযরত ওমর যদি নিজেকে নিজে এত ছোট মনে করতে পারেন, আজ আপনি নামাজ পড়েন না, পর্দায় চলেন না, জেনা ব্যভিচার করেন, লুচ্চামি করে বেড়ায়, সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, জবান দিয়ে মানুষকে গালিগালাজ করে, জিকির আজকার নাই, কোরআনের তেলাওয়াত নেই, আলেম ওলামায় দেখতে পারেন না, আপনার আমার কি পরিমাণ মালিকের দরবারে কান্নাকাটি দরকার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহকে ভয় কর, ভয় করার মতো ভয় কর, ভয় করার মতো আমি মালিককে যদি ভয় করতে পারো, খবরদার ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে অন্ধকার কবরে আইসো না, মুসলমান না হইয়া যেন মৃত্যু তোমার না হয়। এই জন্য মালিকের দরবারে কামনা করতে হবে, দয়ার মালিক মৃত্যু যখন দিবা, অন্ধকার কবরের মাটিতে যখন ঢুকতে হবে, অতএব তুমি আমাকে মুসলমান না বানাইয়া মৃত্যু দিও না। মালিকের দরবারে খুব দোয়া করা হলে আমার মালিক আল্লাহ দোয়া কবুল করবেন কি করবেন না? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, গহনা দিন ফুরাইয়া যাবে তোমার, গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আওয়াজ করে বলেন কথা ঠিক না ঠিক? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক নিমিষে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক নিমিষে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরই মেলা। কাহারে দিবা জোরে ধমক তুমি, কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কিনা জোরে কোন? গহনা দিন ফুরাইয়া যাবে তোমার, গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। এরে নবীর উম্মতের দল, কবর প্রতিদিন তোমাকে আমাকে ডাকে। ও বনি আদম সন্তান, দুনিয়ার জমিনে চিরদিন থাকতে পারবি না,
আমি মাটির মধ্যে অবশ্যই আসতে হবে, মাটির মানুষ, মাটির মধ্যে যেতে হবে রে। আর দুনিয়ার জমিনে থাইকা অন্য কোনো আউল ফাউল টেনশন করে কোনো লাভ নাই। ও মুমিন ভাই, মালিকের মুহাব্বত, মালিকের ভয় যদি অন্তরের মধ্যে থাকে, কোনো গোলাম দ্বারা গুনাহ করা সম্ভব হবে না, হইতেও পারে না। ঠিক কিনা জোরে কন? এ নবীর উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, আজ দুনিয়ার জমিনে আমি আগেই বলছিলাম অন্তরে আল্লাহর ভয় নাই। মালিকের ভয় কি পরিমাণ হওয়া দরকার। পয়গম্বরের জামানায় মায়ের নবী, রহমতের নবী বসে আছেন। এমন সময় একটা নারী রহমতের নবীর সামনে যায় কয়, নবী আমার, আমি একটা জিনাকারিনী নারী, জিনার বাচ্চা আমার গর্ভে আছে। নবী গো, একটু বিচারটা করে দেন। দুনিয়ার মায়ের সহ্য করতে পারবো, দুনিয়ার আগুন সহ্য করতে পারবো, কিন্তু কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না। রহমতের নবী আমার ডাক দিয়া বলেন, নারী রে, তোমার মতো নারী জিনা করতে পারে না। নারী ডাক দিয়া বলে, নবী আমার, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জিনা করলাম, জিনার বাচ্চা আমার পেটের মধ্যে আছে, আমার গর্ভে আছে, একটু বিচার করে দেন, না জানি আমার এখন মৃত্যু হয়ে গেল, জাহান্নামের আসামি হয়ে যাব। ও নবীর উম্মত, নবী আবারও বলেন, না না, তোমার দ্বারা জিনা হইতে পারে না। নারী কয়, না গো নবী, শয়তানের ওয়াসওয়াসায় পড়েছে, না করে ফেলেছি। এই যে দেখেন, জিনার বাচ্চা আমার গর্ভে আছে, আমার পেটের মধ্যে আছে, একটু বিচারটা করে দেন। আল্লাহর কোরআনের আইন আছে আপনার কাছে, আপনার হাতে আইন আছে, এই অনুযায়ী বিচার করে দেন। পরকালে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আমার মালিক আল্লাহর আযাবকে কি পরিমাণ ভয় করতেন, আমার মালিক আল্লাহকে কেমন ভয় করতেন। আজ আপনার আমার আল্লাহর ভয় নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, বশিদা নাই, বিভিন্ন অপকর্মগুলো করে বেড়াই। দুনিয়ার জমিনে থাকতে পারবি না রে বাবা, অন্ধকার কবরে যেতে হবে। এ যুবক ভাই, একটু তাকাইয়া দেখো, 10 বছর আগে তোমার চুলগুলো কালো ছিল, দাড়িগুলো কালো ছিল, 10 বছর 15 বছর ব্যবধানে মাথার চুলগুলো সাদা হয়ে গেল রে যুবক, চেহারার দাড়িগুলো সাদা হয়ে গেল, যৌবনের পাহাড় বাহাদুরি কমে গেল। এক সময় 2 মন নিয়ে মাথার মধ্যে হাঁটাহাঁটি করতে পারতা, বৃদ্ধ হয়ে গেলে মানুষ লাঠি বট দিয়ে হাঁটতে হয়। যৌবনের বাহাদুর চিরদিন থাকবে না। যৌবন আল্লাহ দান করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, মালিককে সিজদা দেওয়ার জন্য। এই যুবক দিয়া, যৌবন দিয়া মুস্তানি করার জন্য আল্লাহ পাঠায় নাই, ইসলামের বিরুদ্ধে আচরণ করার জন্য পাঠায় নাই রে যুবক। আজ দুনিয়ার জমিনে এসে তুমি আমার মালিক আল্লাহকে বলে গেলা। একটু তাকাইয়া দেখো, একটা নারী আমার মালিক আল্লাহকে কি পরিমাণ ভয় করতেন। নবী আমার ডাক দিয়া বলেন, নারী রে, তুমি জিনা করেছ, অপরাধ হলো তোমার, তোমার বাচ্চার কোনো অপরাধ নাই, ঠিক কিনা? তোমার বাড়িতে চলে যাও, বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে আমি কোরআনুল কারীম থেকে বিচার করব, শরীয়তের হদ কায়েম করব। আল্লাহর বান্দি নারী বাড়ির জমিনে চলে গেল। কয়েক মাস পর জিনার অবস্থার এই বাচ্চা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে গেল। রহমতের নবীর সামনে বাচ্চা নিয়ে চলে আসলো, আর ডাক দিয়ে বল, নবী আমার, এই যে তাকাইয়া দেখেন আমার বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল। আল্লাহর ভয়, আমার মালিক আল্লাহর ভয় কি পরিমাণ। আল্লাহ বলছেন আমাকে ভয় করার মতো ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। নারী বলেন, নবী আমার, তাকে দেখেন এই যে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে, একটু বিচারটা করে দেন। দুনিয়ার মায়ের দুনিয়ার শাস্তি সহ্য করতে পারবো, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন আমি নারী সহ্য করতে পারবো না। ও নবীর উম্মত, নবী আমার ডাক দিয়ে বলেন, নারী রে,
তোমার মৃত্যুদণ্ড দিলে, কিন্তু সুতরাং এই বাচ্চার দায় বায় কে, তার ভার কে নিবে? বাচ্চার লালন পালনের ভার কে নিবে? সুতরাং যতদিন পর্যন্ত তোমার বাচ্চা নিজের খাবার নিজে না খাইতে পারবে, যতক্ষণ পর্যন্ত বাচ্চা দৌড়াদৌড়ি করে না হাঁটতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমি শরীয়তের আইন কায়েম করতে পারবো না। যাও যাও, তোমার বাচ্চা নিয়ে চলে যাও, যতদিন পর্যন্ত বাচ্চা নিজে খাবার নিজে খাইতে পারবে, তারপর আমি পয়গম্বর তোমার বিচারটা করব। নারী কান্নাকাটি করতে রহমতের নবীর সেখান থেকে চলে গেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। মালিককে কি পরিমাণ ভয় করত! ওই সাহাবায়ে কেরামের মতো যদি 100 ভাগের 1 ভাগ যদি ভয় আপনার আমার অন্তরে থাকতো, মুসলমান রে, যাররা পরিমাণ গুনাহ করার সুযোগ হইতো না, ঠিক কিনা? हर के दाराद खौफे हक दर दिल मदाम जन्नतुल मावा देहादु रामकाम। हर के बाशद हर के दाराद खौफे हक दर दिल मदाम जन्नतुल मावा देहादु रामकाम। যার দিলে আল্লাহর ভয় থাকবে কোনোদিন গুনাহ করতে পারবে না, আর যারা গুনাহ করবে না এমন পবিত্র গোলামদের জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, বাচ্চার 2 বছর পরিপূর্ণ পূরণ হয়ে গেল, বাচ্চা দৌড়াদৌড়ি করে হাঁটতে পারে, নিজের খাবার নিজে খাইতে পারে। এবার নারী রহমতের নবীর কিনারে আসার পর রহমতের নবীর দরজার কিনারায় চলে আসছেন। বাচ্চাকে এইভাবে নিজে ছেড়ে দিয়েছেন, হাতের মধ্যে একটা রুটি দিয়া দিয়েছেন। রুটিটা বাচ্চা চিরে চিরে খায়। নবীকে এটাই বুঝাইতে চান, নবী আমার বাচ্চা, আমি গুনাহগার, মায়ের আর দরকার নাই। বাচ্চা নিজের খাবার নিজে খাইতে থাকে, নিজের খাবার নিজে খাইতে পারে, আমি গুনাহগার, মায়ের আর দরকার নাই। ওই যে তাকাইয়া দেখেন, নিজের হাতে চিরে চিরে নিজে রুটি খাইতে পারে, দৌড়াদৌড়ি করে আমার বাচ্চা হাঁটতে পারে। এবার নবী আমার একটু বিচারটা করে দেন, দুনিয়ার মায়ের শাস্তি সহ্য করতে পারবো, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ও নবীর উম্মত, অথচ আল্লাহর বান্দি যদি গোপনে আমার মালিকের কাছে চোখের পানি ফালাইয়া কান্নাকাটি করে, আর মালিককে ডাক দিতেন, মালিক আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো অন্যায়কারী কেউ নাই, আল্লাহ গো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জিনা করে ফেললাম, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার মালিক আল্লাহ ক্ষমা করে দিত কি দিত না? জোরে কোন, জোরে কোন। কিন্তু নারী কয় না, আল্লাহ কোরআনে একটা বিচার করেছেন, বিচারের একটা হদ কায়েম করেছেন। জিনার বাচ্চা যদি কারো পেটে থাকে তার একটা বিচার কোরআনে আছে। সুতরাং কোরআন অনুযায়ী দুনিয়ার জমিন থেকে আমার বিচারটা হয়ে যাক, কিয়ামতের ময়দানে মালিকের দরবারে যেন না দাঁড়াইতে হয়। ওই মালিকের দরবারে যদি দাঁড়াইতে হয়, আমি নারী কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন ছাড়া আমার উপায় নাই। এর পর্দার আড়ালের মা, এর আম্মা জান, ভালো করে শুনো গো আম্মা জান, আজকে তুমি রাস্তায় ঘাটে হাঁটা চলা করো, স্কুল কলেজে যাও, মাদ্রাসায় যাও, মাথার মধ্যে পর্দা করো না, গায়ের মধ্যে পোশাক নাই। এরে মা, মাথার মধ্যে তোমার বোরকা নাই, চুলগুলো পরপুরুষকে দেখাইয়া তুমি যাও, তুমি জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জাহান্নামের আগুন ছাড়া তোমার কোনো উপায় নাই। ও নবীর উম্মত, এরি পর্দার আড়ালের মা, ভালো করে শুনে নাও। ওই মহিলা আম্মা জান আমার মালিক আল্লাহকে কি পরিমাণ ভয় করতেন। ইচ্ছাকৃতভাবে একটা বেগানার সাথে দেখা দিলে জাহান্নামের মধ্যে যাইতে হবে, একটা কবিরা গুনাহ আমল নামায় জমা হবে, একটা কবিরা গুনার শাস্তি কমপক্ষে 7000 বছরের জাহান্নাম। আর যারা মোবাইলে বিভিন্ন ভিন পুরুষের সাথে কথা বলো, তোমার কানের জিনা হয়, নারীকে হাত দ্বারা ধরলে হাতের জিনা হয়। ও মুসলমান, তুমি যখন
মুখের মধ্যে দিয়া, মুখ দিয়ে, জবান দিয়া তুই নারীর সাথে কথাবার্তা বলে, জিহ্বার মধ্যে মজা আনবা, বিভিন্ন শরীরের স্থানে মজা আনবা। সুতরাং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জিনা তোমার আমল নামায় হয়। কিয়ামতের ময়দানে মালিকের দরবারে জিনাকারের কাতারে দাঁড়াইতে হবে। এরে আম্মা জান, ভালো করে শুনো রে আম্মা, আজ তোমার স্বামী আছে, তারপরেও তুমি অন্য ছেলের সাথে মোবাইলে কথা বলো, আছে না নাই? অন্তরে কি আল্লাহর ভয় নাই? আমার মালিক আল্লাহর ভয় কি তোমার অন্তরে নাই? সুতরাং অন্তরে আমার মালিকের মোহাব্বত ভয় ঢুকাও। কিয়ামতের ময়দানে জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, জমিন ডাক দিয়া বলবে, দয়ার মালিক তুমি আমাকে পবিত্র বানাইছো। এই নারী, এই পুরুষ বিভিন্ন জায়গায় জিনা করেছে, বিল্ডিং আল্লাহর দরবারে সাক্ষী দিবে, তোমার ঘর আল্লাহর দরবারে সাক্ষী দিবে, তোমার বাগান, তোমার জমি আল্লাহর দরবারে সাক্ষী দিবে। মালিক বিভিন্ন জায়গায় জিনা করেছে, তাকাইয়া দেখো, আমি ওর বিচার চাই। তুমি আমার জমিনটা পবিত্র বানাইছো, কিন্তু বিবাহ শাদী হয় নাই, ভিন নারী পুরুষ জিনা ব্যভিচার করছে। কিয়ামতের ময়দানে জাহান্নামী মানুষগুলো যখন একটা কিনারায় থাকবে, ওরা আতঙ্কে থাকবে, আর ওরা ডাক দিয়ে বলবে, হাসরের ময়দানে আজকে দাঁড়িয়ে থাকা যায় না, ওই যে তাকাইয়া থাকো, ওখান থেকে দুর্গন্ধ বের হয়। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ওই যে তাকাইয়া দেখো, অন্ধকার দেখা যায়। দুনিয়ার জমিনে জিনা ব্যভিচার করেছে, আল্লাহর দরবারে তওবা করার সুযোগ পায় নাই। অনেকে আছে জিনা ব্যভিচার করতে করতে সীমা অতিক্রম হয়ে যায়, এমন অবস্থা হয়, এই অবস্থায় তার মৃত্যু হয়, তওবা আর কবুল হয় না। জোরে বলেন কথা ঠিক কিনা? এমন অবস্থায় যদি মৃত্যু হয়, গুনাহে কবিরা অবস্থায় মৃত্যু হয়ে গেলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, ঈমান হারা হয়ে মৃত্যু হবে। ও মুসলমান, আজ আমি আপনাদেরকে বলি, এরে দক্ষিণ এশিয়া এলাকার মুসলমান যুবক, জিনা ব্যভিচার করিও না রে ভাই। এর পর্দার আড়ালের বোন আম্মাজান, জিনা ব্যভিচার করিও না। আমার মালিক আল্লাহরে বড় ভয় করো, আমার মালিক আল্লাহরে বড় ভয় করো। চেহারাকে পরপুরুষ থেকে ঢেকে রাখো। এরে যুবক ভাই, অন্যের মেয়ের সাথে কথা বলিস না, কানের আমল নামায় জিনার গুনাহ হবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, তাকে ইয়া দেখো, অন্ধকার, ওখানে ওদের চেহারা দেখা যায় না। দুনিয়ার জমিনে জিনা ব্যভিচার করেছে, আজকে ওদের তওবা করার সুযোগ হয়নি, ওদের লজ্জা স্থান থেকে জিনার দুর্গন্ধ বের হয়। জোরে কোন নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জিনাকার আর জিনাকারিনী বলে ডাক দিবে, ওদের জাহান্নামের আগুন ছাড়া কোনো উপায় নাই। রহমতের নবী আমার তোমাকে পরিচয় দিবে না। নবী বলবেন, তুই আমার উম্মত না, কারণ যারা জিনা করে, যেই নারী জিনাকার, যেই পুরুষ জিনাকার, ওরা কোনোদিন নবীর উম্মত হইতে পারে না, ঠিক কিনা? ও মুসলমান, অন্তরে কি মালিকের ভয় নাই? অথচ আমার মালিক কত বড়। আল্লাহ বলেন, গোলাম, আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর আযাব গজব তত বড়। আমি আল্লাহ যত বড় গো, আমি আল্লাহর রহমত তত বড়। আমি আল্লাহকে কেউ মতো করতে পারবি না রে গোলাম। তবে হ্যাঁ, আখিরি মুনাজাতে 2 ফুটা চোখের পানি ফালাইয়া খাঁটি অন্তরে তওবা করে আমি মালিকের দরবারে যদি বলতে পারো, দয়ার মালিক, শয়তানের ওয়াসওয়াসায় পরে আমি গুনাহ করে ফেললাম, বিভিন্ন জায়গায় জিনা ব্যভিচার করলাম, কত মেয়ের সাথে মোবাইলে কথা বললাম, গো আল্লাহ, জানি না কোন সময় আমার মৃত্যু হয়ে যায়। আল্লাহ তুমি জানো, দুনিয়ার কেউ জানে না। আজ আমি খাঁটি অন্তরে তওবা করলাম। আর যদি বলতে পারো, রব্বানা যালামনা আনফুসানা وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ আল্লাহু আকবার। আল্লাহ বলেন, খাঁটি অন্তরে আমার গোলামরা আমার দরবারে তওবা করতে পারলে, চোখের পানি ফালাইয়া কান্নাকাটি করতে পারলে, আমি মালিক এত দয়ার, আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর দয়াও তত বড়।
চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ আমার বান্দাদের তওবা কবুল করে বান্দাগুলোর গুনাহগুলো মাফ করে দে। বেগুনাহ না গুজাশতা বরমা সাআতে বা হুজুরে দিল না করদাম তাতে। এবার নারী ডাক দিয়া বলে, ও নবী আমার, তাকাইয়া দেখেন আমার বাচ্চা দৌড়াদৌড়ি করে হাঁটতে পারে, আমি জিনাকার মায়ের সহযোগিতা ছাড়াই আমার বাচ্চা দুনিয়ার জমিনে থাকতে পারবে। একটু তাকাইয়া দেখেন রহমতের নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, সাহাবায়ে কেরাম একটা গর্ত করেন, গর্তের মধ্যে নারীকে মাজা পর্যন্ত গেড়ে চতুর্দিক থেকে পাথর মেরে মেরে নারীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেন, শাহাদাত হয়ে যাবে, আল্লাহ নারীকে ক্ষমা করে দিবেন। ও মুসলমান, দেখেন নারী দুনিয়ার জমিন থেকে রজমের একটা হুকুম আছে, পাথর মেরে মেরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে। আজ দুনিয়ার জমিনে যদি আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন থাকতো রে মুমিন, এমন একটা বিচার যদি জিনাকারের বিচার বাংলার জমিনে হতো, ঢাকার রাজধানী বাইতুল মুকাররম মসজিদের সামনে হতো, সারা দুনিয়ার মানুষ দেখতো জিনা করার কারণে, জিনার বাচ্চা গর্ভে থাকার কারণে আজকে নারীর এই শাস্তি হয়েছে। আমার মনটা সাক্ষ্য দেয়, বাংলার জমিনের লুচ্চা গুন্ডা চরিত্রহীন যারা লম্পট তারা ওখানে ভয় আল্লাহওয়ালা হয়ে যাইতো, ঠিক কিনা? এজন্য তো বলছি কোরআন আল্লাহ দিয়েছেন শুধুমাত্র তেলাওয়াত করার জন্য না, কোরআন দিয়েছেন জীবন গঠন করার জন্য। আজ দুনিয়ার জমিনে আইসা মালিকের কোরআনকে মানি না। রহমতের নবী আমার হুকুম করলেন মাজা পর্যন্ত গেড়ে থাকে দুনিয়ার জমিন থেকে শাহাদাতের পানি পান করায়া দাও। চতুর্দিক থেকে ফেরেশতারা, চতুর্দিক থেকে সাহাবায়ে কেরামরা পাথর নিক্ষেপ করতেছেন। নবী আমার ডাক দিয়া বলেন, রহমতের নবীর ছোট্ট একজন নাতি ছিল হযরতে উসামা। হযরতে উসামা পাথর নিয়া নারীর কিনারায় মাথার মধ্যে জোরে মারলেন, আর একটু রক্ত হযরত উসামার গায়ে আইসা পড়ল। উসামা ডাক দিয়া বলে, সি একটা জিনাকারী নারী, ওই জিনাকারিনী নারীর রক্ত, নাফাক রক্ত আমার শরীরের মধ্যে পড়ে গেল। মায়ার নবী ডাক দিয়া বলে, উসামা সাবধান, ওরে নাফাক বলার কোনো সুযোগ নাই, ও ইচ্ছা করলে গোপনে তওবা করতে পারতো, আমার মালিক আল্লাহ ক্ষমা করে দিত, কিন্তু কোরআনের আইন যে এইভাবে দেয়া আছে, কোরআনের আইনটা বাস্তবায়ন করাইছে। সুতরাং ও মরার আগে আমার মালিকের দরবারে এমন একটা তওবা করেছে, ওর একার তওবা দিয়া গোটা গ্রাম মহল্লাবাসী যত মানুষ আছে নারী পুরুষ, ও এমন একটা তওবা করেছে, আমার মালিকের দরবারে তওবা এমন কবুল হয়ে গেছে, তার একার তওবা দিয়া এলাকার সবাই আল্লাহর তৈরি করা জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এর মুমিনের দল, আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আমি মালিকের ভয় অন্তরে ঢুকাও। যখন কোন অন্যায় করবেন সব সময় অন্তরে খেয়াল রাখবেন আমার মালিক আল্লাহ তো দেখতেছে। দুনিয়ার জমিনে একজনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, মনটাকে বলবেন মন আরেকজনের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, দুনিয়ার কোনো মানুষ দেখে না, একজন দেখে, জোরে বলেন তার নাম কি?